এই মানুষ এখানে আছে। মুক্তিযোদ্ধারা, 21শে জুলাই যোদ্ধারা, এরা কিছু করতে পারে নাই, এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন। পারেন একটা কারণ যে তাদেরকে যারা লিড করেছে এরাও বহির্বিশ্বে, ডক্টর ইউনূসের মতো লোককে মাথাকে দিয়ে 21শে জুলাইটা কিছু করতে পারবে না। তাই আমি দেখেছি, আমি বাস্তব প্রমাণ দিচ্ছি। 5ই আগস্ট বসি তাদের একটা অনুষ্ঠান ছিল 5-6, ও তাদেরকে উনি কি করলেন, কক্সবাজার ভ্রমণে পাঠিয়েছেন। তো কোথায় গেল? কিছু করতে পারে তারা? এনসিপি করছে। এই এনসিপি করার কারণ একটা আছে, যদি সমস্ত লোকজন কোন এক দলকে আশ্রয় নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তো এটা তাকে করতে হবে। তাই তিনি নিজেই তার নিজের দলকে খণ্ড করে নিয়েছেন। আপনারা দেখেন করছেন কিনা, আমার বক্তব্য সত্যতা, আপনার সাংবাদিক, আপনারা দেখেন। তাহলে আমরা কি আশা করি তার কাছে? প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন আসলে জানার বিষয়, আপনাদের দলের কতজন মনোনয়ন দাখিল করেছে? আপনাদের দলের প্রার্থীরা কি নির্বাচনে অংশগ্রহণ করছে? এই দলে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি, করব না। আমি আগে বলেছি, আমার ঘোষিত প্রাক্তন ইউনিয়ন ইউপিএসআর রাষ্ট্রের অধীনে আমি গত 21শে সেপ্টেম্বর 2025-এ অনলাইন নির্বাচন করেছিলাম, এবং সেদিন এখানে আমি ফলাফল ঘোষণা করেছিলাম এই হলে বসে। অনেক সাংবাদিক আছেন কিনা জানি না, আমরা আছি। হ্যাঁ, ওটা বলতে পারি। আমি তো আমার রাষ্ট্রের কথা বলতে চাচ্ছি। আমি তো ভারতের অধীনে করবো না নির্বাচন, যুক্তরাষ্ট্রের অধীনে নির্বাচন করবো। নির্বাচন হলেই ভারত দিয়ে আসে, নির্বাচন হলে পাকিস্তান দিয়ে আসে, নির্বাচন হলে লন্ডন দিয়ে আসে, নির্বাচন হলে যুক্তরাষ্ট্র দিয়ে আসে। আর পৃথিবীতে এমন কোনো আরো কয়েকটা রাষ্ট্র দেখেন তো আমাকে, নির্বাচন সময় আপনারা যদি চীনে যান ঢুকতে দিবে, রাশিয়া যান ঢুকতে দিবে, হ্যাঁ, সৌদি আরব যান ঢুকতে দিবে, অস্ট্রেলিয়া যান ঢুকতে দিবে। এরকম 150 অ্যাসিস্ট্যান্ট আছে যে তাদেরকে ঢুকতে দিবে না। আর এরা কেন যায়? তো এখানে তো রাজনীতির কারণে, এরা রাজনীতি আগাছা। আমি এদেরকে রাজনীতি আগাছা, এবং তারা ভূমি থাকলে রাজনৈতিক আগাছা থাকবে কি, কিন্তু ওটাকে রাজনৈতিক আগাছাকে উপরে ফেলতে হয়, তারপর পাট ধান যা করতে আবার করতে হবে। তো এখানে আমি রাজনৈতিকভাবে রাজনীতি আগাছা উৎখাত করতেছি মাত্র। আপনারা দেখে থাকুন, অবলম্বন করুন কোথায় গিয়ে পৌঁছে।